করব না আর এবার তৃণমূল, নেতাদের আছে ভুল, করব না আর এবার তৃণমূল, করব না আর এবার তৃণমূল, নেতাদের আছে ভুল, করব না আর এবার তৃণমূল। আমি এই সরকারের দুর্নীতির কথা বলি না, এরা মিথ্যে কথাও বলতে জানে না। এই সরকার মিথ্যে কথা বলতে জানে না, দুর্নীতিও করতে জানে না। একটা জিনিস জানে, শুধু কি জানেন, এই দুর্নীতি মিথ্যে এটা খুব একটা কেমন যেন ভাষা। আমি বলি এরা শুধু ঢপ মারতে জানে, ঢপ, শুধু ঢপবাজি ছাড়া এরা কিছু জানে না। যে আমাদের যে স্থানীয় বিধায়ক, এখানকার যে তৃণমূলের বিধায়ক, তিনি একদিন অঙ্গীকার করে বলেছিলেন যে যদি আমাকে আপনারা ভোটটা দেন, ভোটে যদি জিততে পারি তো বক্সিপুরে ব্রিজটা করে দেবো, যদি না পারি তো নিজের টাকায় করে দেব। হয়েছে ভাই, হয়েছে? ব্রিজটা কি হয়েছে? ভোটটা কি দেবেন? অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব একজন ট্রান্সপারেন্ট মানুষ, বাঘের বাচ্চা লড়াকু সৈনিক পশ্চিমবাংলায়, যাকে দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখের ঘুম হারাম হয়ে গেছে আপনারা জানেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন তিনি প্রাতঃভ্রমণে বেরোন তো একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা মনে হয়, আর যখন একবার ঘুমাতে যান তখন একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা মনে করে ঘুমান। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকী আমাদের প্রিয় ভাইজান। চিকেন বিরিয়ানি 150 টাকা, ভেজ বিরিয়ানি 100 টাকা, নর্মাল ভাত 80 টাকা, সবজি ভাত 90 টাকা। আছে না ভাই একটা লিস্ট? আছে তো? তৃণমূল সরকারের একটা এরকম লিস্ট আছে। বার্ধক্য ভাতা করে দেবো 3000 টাকা দিতে হবে, বেকার ভাতা করে দেবো 2000 টাকা দিতে হবে, এরকম করে একটা তৃণমূল সরকারের একটা লিস্ট আছে। জানেন তো, কিছুদিন আগে আমার বাড়ি, আমার গ্রামে একটা ছেলেকে দেখলাম। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে ছোট করে বলছি না, সমস্ত পুলিশ প্রশাসন ভাইরা এরকম হয় না, কিন্তু আমার একজন গ্রামের ছেলে, যার 15 কাঠা জমি কলা বাগান ছিল, দুষ্কৃতীরা কি করেছে, ওই কলা গাছগুলোকে সমস্ত কেটে ফেলেছে। থানায় গিয়েছিল, থানায় গিয়ে কমপ্লেন করেছে, তো বলেছে 1000 টাকা দিলে পরে ইনকোয়ারি করতে যাব। কেন? কিচ্ছু করার নেই, পুলিশ প্রশাসন ভাইয়ের কিছু করার নেই। কেন? এত বড় একটা ডোমকলের মতো এরিয়া, এই ডোমকলের মতো এরিয়াতে যদি তাদেরকে র্যাকি করতে যেতে হয়, যদি তাদের হারাংপুর অঞ্চলে তেল খরচ যেটা হবে সেটা হবে 14 লিটার, আর আমার পুলিশ ভাইদেরকে দেওয়া হয় 6 লিটার। তার জন্য এই জন্য পুলিশ ভাইদের এই অবস্থা। স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা আজকে? যদি একটা হসপিটালে আপনি যাচ্ছেন, হসপিটালে গিয়ে দেখবেন ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ট্রিটমেন্ট নেই, বেড আছে তো ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো স্যালাইন নেই, স্যালাইনটা আছে তো স্যালাইনটার পাইপটা পর্যন্ত নেই। এই চোর তৃণমূল সরকার সব কিছু বিক্রি করে খেয়েছে। পেশেন্ট নিয়ে গেলে ডাক্তার সেখানে খসখস করে লিখে দিয়ে বলে এইটা ওই দোকান থেকে কিনে আসবেন। প্রপার একটা দোকান আছে ভাইজান, সেখানে গিয়ে কিনে আসবেন, ওষুধটা রেখে দিয়ে হসপিটাল থেকে সেই ওষুধটাকে প্রোভাইড করে সেই ওষুধটাকে আবার ওই ফার্মেসিতে বিক্রি করে দেয়। আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে দুটো ফুল, এক পদ্ম ফুল আর এক জোড়া ফুল, এই চিহ্নটায় হাত দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, এই অঙ্গীকারবদ্ধ হয়ে এখান থেকে যেতে হবে। তারা সবাই কিন্তু দুর্নীতির কথা বলবে, আমি কিন্তু এর দুর্নীতির কথা বলি না। আমি এই সরকারের দুর্নীতির কথা বলি না, এরা মিথ্যে কথাও বলতে জানে না। এই সরকার মিথ্যে কথা বলতে জানে না, দুর্নীতিও করতে জানে না। একটা জিনিস জানে, শুধু কি জানেন, এই দুর্নীতি মিথ্যে এটা খুব একটা কেমন যেন ভাষা। আমি বলি এরা শুধু ঢপ মারতে জানে, ঢপ, শুধু ঢপবাজি ছাড়া এরা কিছু জানে না। আজকে আমরা চারিদিকে খেয়াল করে দেখছি, দৈনন্দিন জীবনে আমাদের যেটা ফেস করতে হয়, আমরা এখানে আশেপাশে যারা আছি, যারা খেটে খাওয়া মজদুর মানুষ আছি, যারা কৃষক মানুষ আছি, এই কৃষকদের যে আমাদের একটা সমস্যা, পটলের দাম দেখবেন হাটে গেলে 5 টাকা, আর ওষুধটা কিনতে গেলে পরে 400 টাকা। এটা তো আপনাদের মেন কথা নাকি? 5 টাকা কেজি পটল বিক্রি করতে হচ্ছে আর ওষুধটা কিনতে হচ্ছে 400 টাকা। একবার ভেবে দেখুন, আমরা যদি দুর্নীতির কথা বলি, এই তৃণমূল সরকারের দুর্নীতির কথা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলে আমরা শেষ করতে পারবো না। একটু আগে আমার একটা ভাই বলেছে যে আমাদের যে স্থানীয় বিধায়ক, এখানকার যে তৃণমূলের বিধায়ক, তিনি একদিন অঙ্গীকার করে বলেছিলেন যে যদি আমাকে আপনারা ভোটটা দেন, ভোটে যদি জিততে পারি তো বক্সিপুরে ব্রিজটা করে দেবো, যদি না পারি তো নিজের টাকায় করে দেব। হয়েছে ভাই, হয়েছে? ব্রিজটা কি হয়েছে? ভোটটা কি দেবেন? অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমার প্রিয় ভাইজান নওশাদ সিদ্দিকী সাহেব একজন ট্রান্সপারেন্ট মানুষ,
বাঘের বাচ্চা লড়াকু সৈনিক পশ্চিমবাংলায়, যাকে দেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চোখের ঘুম হারাম হয়ে গেছে আপনারা জানেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে যখন তিনি প্রাতঃ ভ্রমণে বেরোন তো একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা মনে হয়, আর যখন একবার ঘুমাতে যান তখন একবার নওশাদ সিদ্দিকী ভাইজানের কথা মনে করে ঘুমান। এটাই হচ্ছে নওশাদ সিদ্দিকী আমাদের প্রিয় ভাইজান। আর এই ক্ষমতাটা, এই শক্তিটার আবির্ভাব করেছেন একমাত্র আপনারাই। আমরা যারা বিরোধী সৈনিক, আমরা যারা বিরোধী নেতৃত্ব করি, আমরা যারা বিরোধী দলটা করি, এই বিরোধী দলের যারা আমরা সৈনিক আছি, এক একটা আমরাও বাঘের বাচ্চা। কেন? এই রানিং সরকারের বিরুদ্ধে যদি আমরা দল করতে চাই তো এই বুকে একটা পাটা লাগবে, আর সেই বুকের পাটা দিয়ে আমরা এখানে রাজনীতি করতে এসেছি, এটা কিন্তু মনে রাখতে হবে। আমরা জানি আজকে বিদ্যুতের বিলটা দেখুন, আমার মা বোনেরা অনেকে বলতে শুনেছি যে মাসে আমাদেরকে 1000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেয়। মা বোনেদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, লক্ষ্মীর ভাণ্ডারটা মা বোনেরা 1000 টাকা পাচ্ছেন ঠিক আছে, কিন্তু বিদ্যুতের বিলটা আপনার কোথায় গিয়ে পৌঁছেছে দেখুন। 5 টাকার বিদ্যুতের বিল এখন 9 টাকায় পৌঁছেছে। পৌঁছেছে না পৌঁছায়নি ভাইজান বলেন? বিদ্যুতের বিলটা যদি এরকম দিতে হয়, তারপরে দেখবেন, লক্ষ্য করবেন স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা। আজকে যদি একটা হসপিটালে আপনি যাচ্ছেন, হসপিটালে গিয়ে দেখবেন ডাক্তার আছে তো নার্স নেই, নার্স আছে তো ট্রিটমেন্ট নেই, বেড আছে তো ইঞ্জেকশন নেই, ইঞ্জেকশন আছে তো ওষুধ নেই, ওষুধ আছে তো স্যালাইন নেই, স্যালাইনটা আছে তো স্যালাইনটার পাইপটা পর্যন্ত নেই। এই চোর তৃণমূল সরকার সব কিছু বিক্রি করে খেয়েছে। পেশেন্ট নিয়ে গেলে ডাক্তার সেখানে খসখস করে লিখে দিয়ে বলে এইটা ওই দোকান থেকে কিনে আসবেন। প্রপার একটা দোকান আছে ভাইজান, সেখানে গিয়ে কিনে আসবেন, ওষুধটা রেখে দিয়ে হসপিটাল থেকে সেই ওষুধটাকে প্রোভাইড করে সেই ওষুধটাকে আবার ওই ফার্মেসিতে বিক্রি করে দেয়। আপনারা খেয়াল করেছেন? দুর্নীতির কথা বলেছে ভাইরা, আমার দুর্নীতি বলছি না। আপনারা দেখবেন যদি কেউ বহরমপুরে কোনোদিন গিয়ে থাকেন, বহরমপুরে গিয়ে দেখবেন যে সকালবেলায় গিয়েছেন আপনি, দুপুরবেলায় আপনি খেতে গিয়েছেন, কোনো হোটেলে যাবেন, হোটেলে গিয়ে দেখবেন সেখানে একটা লিস্ট আছে ভাই। কি লিস্ট আছে? চিকেন বিরিয়ানি 150 টাকা, ভেজ বিরিয়ানি 100 টাকা, নর্মাল ভাত 80 টাকা, সবজি ভাত 90 টাকা। আছে না ভাই একটা লিস্ট? আছে তো? তৃণমূল সরকারের একটা এরকম লিস্ট আছে। বার্ধক্য ভাতা করে দেবো 3000 টাকা দিতে হবে, বেকার ভাতা করে দেবো 2000 টাকা দিতে হবে, এরকম করে একটা তৃণমূল সরকারের একটা লিস্ট আছে। জানেন তো, কিছুদিন আগে আমার বাড়ি, আমার গ্রামে একটা ছেলেকে দেখলাম। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে ছোট করে বলছি না, সমস্ত পুলিশ প্রশাসন ভাইরা এরকম হয় না, কিন্তু আমার একজন গ্রামের ছেলে যার 15 কাঠা জমি কলা বাগান ছিল, দুষ্কৃতীরা কি করেছে, ওই কলা গাছগুলোকে সমস্ত কেটে ফেলেছে। থানায় গিয়েছিল, থানায় গিয়ে কমপ্লেন করেছে, তো বলেছে 1000 টাকা দিলে পরে ইনকোয়ারি করতে যাব। কেন? কিচ্ছু করার নেই, পুলিশ প্রশাসন ভাইয়ের কিছু করার নেই। কেন? এত বড় একটা ডোমকলের মতো এরিয়া, এই ডোমকলের মতো এরিয়াতে যদি তাদেরকে র্যাকি করতে যেতে হয়, যদি তাদের হারাংপুর অঞ্চলে তেল খরচ যেটা হবে সেটা হবে 14 লিটার, আর আপনার আমার পুলিশ ভাইদেরকে দেওয়া হয় 6 লিটার। তার জন্য এই জন্য পুলিশ ভাইদের এই অবস্থা। আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে দোষ দেবো না, দোষটা কার আপনারা নিজেরাই বুঝে নিন। আমি আমার শীর্ষ নেতৃত্ব আরও আছে, তাদেরকে আমার মাইকটা ছেড়ে দেবো, কিন্তু তার আগে আপনাদেরকে একটা কথাই বলবো, আজকে এই মঞ্চে থেকে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আগামী যে 26-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে 2টো ফুল, এক পদ্ম ফুল আর এক জোড়া ফুল, এই চিহ্নটায় হাত দেব না, দেব না, দেব না, দেব না, দেব না, এই অঙ্গীকারবদ্ধ হয়ে এখান থেকে যেতে হবে। বাড়িতে গিয়ে, গ্রামে গ্রামে, বুথে বুথে, জেলায় জেলায়, সমস্ত জায়গায় মা বোনেদেরকে বাচ্চার কানে কানে তুলে দিতে হবে। এই জোড়া ফুল আর পদ্ম ফুল ছাড়া এই দুটোকে বাদ দিয়ে অন্য কোথাও সুইচ টিপবেন, কিন্তু এই দুটো বাদ দিয়ে। কেন? কিসের জন্য করতে হবে? আমি আপনাকে একটা কবিতার মাধ্যমে দিয়ে বলি, একটা কবিতার মাধ্যম দিয়ে আপনাকে বলে দিচ্ছি যে জোড়া ফুলটা কী জিনিস। বলছে, কবিতায় বলছে, করব না আর এবার তৃণমূল, নেতাদের আছে ভুল, করব না আর এবার তৃণমূল, করব না আর এবার তৃণমূল, নেতাদের আছে ভুল, করব না আর এবার তৃণমূল।